চট্টগ্রামে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। এখন পর্যন্ত বিভাগে ডেঙ্গুতে মারা গেছে ৩ জন। জনগণ সচেতন না হলে ডেঙ্গুর প্রকোপ আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে শঙ্কা স্বাস্থ্য অধিদপ্তরের। এদিকে চট্টগ্রাম মেডিকেলে ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শন করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় ডেঙ্গু মোকাবিলায় সব ধরনের প্রস্তুতির কথা জানান মন্ত্রী। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রামে হামের ভয়াবহতার মধ্যে এবার চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। চলতি মাসের শুরুতেই নতুন করে আরো কয়েকজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। রোগীর সংখ্যা বাড়তে থাকায় চট্টগ্রাম মেডিকেলে ৩০,০০০ একটি ডেডিকেটেড ডেঙ্গু ইউনিট চালু করেছে কর্তৃপক্ষ। দুপুরে ডেঙ্গু ইউনিটের উদ্বোধন করেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, বিগত সরকারের আমলে স্বাস্থ্য খাতে গুরুত্ব না দেওয়ায় হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়েছে। তবে ডেঙ্গু মোকাবিলায় সব ধরনের প্রস্তুত রয়েছে সরকারের। ডেঙ্গু হাম এগুলোর জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। 100% হামে কিন্তু ভ্যাকসিনেশন হয়ে গেছে। এগুলো আগের যে সরকার যারা ছিল তাদের অব্যবস্থাপনার কারণে হামের টিকাগুলো তারা দেয় না, এবং তাদেরকে আন্তর্জাতিক সংস্থাগুলো বারবার বলা হয়েছে, তারপরে তারা করে নাই। কিন্তু এই সরকার আসার পরে 100% ভ্যাকসিনেশন হয়ে গেছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, থেমে থেমে বৃষ্টির কারণে নগর জুড়ে এডিস মশার প্রজননস্থল বেড়েছে। ফলে ডেঙ্গু সহ মশাবাহিত রোগের ঝুঁকিও বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেছেন তারা। আমার নিজের জায়গা থেকে আমাকে সচেতন হতে হবে। আমি আমার ঘর বাড়ি পরিষ্কার রাখবো যাতে মশার চাষাবাদ না হয়। আমাদের 24 আওয়ার্স সতর্ক থাকতে হবে, মশা যেন আমাদেরকে কামড় না দেয়। আমরা মশারি ব্যবহার করতে পারি, মসকিটো রেপেলেন্ট ব্যবহার করতে পারি। এই বিভাগে ডেঙ্গুতে একাধিক মৃত্যু হয়েছে, যা আরো বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।